বাই দ্য ওয়ে, আজ ছিল আমাদের হানিমুনের সেকেন্ড ডে। সকাল সকাল বেরিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। ওখান থেকে গিয়েছিলাম লাল কাঁকড়ার দেশে। আসার পরে গিয়েছিলাম একটু বাজার। আজকে একটু ইচ্ছে হলো যে বাজার থেকে কাঁকড়া নিয়ে এসে ওখানেই রান্না করে রুমে নিয়ে আসবো। ওখান থেকে কিনে রান্না করে একটু লেট হয়ে গেছিল। আজকে থেকে সুন্দর সুন্দর প্ল্যান করবো, সেটা আবার সাকসেস হবে, সেটাও আবার আমার কপালে লেখা আছে। ফুল ব্যাঙের ছাতা ওগুলো সবই গন্ডগোল হয়ে গেল। ভাবলাম এই ড্রেসটা পরে একটা ভালো গেট ছুটি করবো, তারপরে কয়েকটা ভিডিও বানাবো, তারপরে সমুদ্রে যাবো, কিন্তু কোনোটাই আমার হলো না। কোনোরকম বাড়ি এসে কাঁকড়া খেয়ে আমরা আবার রেডি হয়ে চলে গেছিলাম সমুদ্রে যাওয়ার জন্য। ভাবে ম্যানেজ করে এটার গেট রেডি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যেন আমাকে একটু বেশি কিউট লাগছে না? অন্তত কিছু তো আমার সাথে ভালো হলো। এখন প্রায় 1:45 বাজছে, মানুষ আসছে আর আমরা যাচ্ছি সমুদ্রে ঢেউ খেতে। আগের দিন যখন সমুদ্রে এসেছিলাম তখন আর ফোনটা নিয়ে আসি। সমুদ্র থেকে আমাদের রুমটা প্রায় 10 মিনিট হাঁটা পথ। ফোন নিয়ে তো আমি সমুদ্রে নামতে পারবো না, তাই আগের দিন নিয়ে আসি। জোর করে আমি আজকে নিয়ে এসেছি, কারণ আমি বলেছি আমি রুমে রেখে আসবো। তুই বলেছে জল লাগবে না, ফোনে দেখবি কোথা দিয়ে জল লেগে যাবে, তার জন্য আমি এখান থেকে একটা নিয়েছিলাম পলিথিন কার্ড। পুরো অতটা জল ছিল, কতটাই নামছে দেখছি। হ্যাঁ, অনেক নেমে গেছে। অনেক। আমাকেও একটু ভিডিও করো। আবার হ্যালো। সমুদ্রে তো চলে আসলাম, আর ভিড়টা দেখো, শুধু পিঁপড়ের মতন যেন ভিড়। সমুদ্রে আসলেই মনটা কেমন যেন একটা আইস গোলা করে। হালকা হালকা শীতের মধ্যে যদি সমুদ্রে আসা যাক, তাহলে তো মানে ওই আর কি, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আইসক্রিমের ধারে কাছে গেলাম। আগের দিন একদম সামনে জল চলে আসছিল, কিন্তু এখন অনেকটা দূর জুড়ে চড়া পড়ে গেছে। ট্রেনের অবস্থা দেখেছো? মনে হচ্ছে এখানে সমুদ্রের ধারে চাষবাস করবে। টানা 2-3 ঘন্টা সমুদ্রে থাকার পর আমাদের অবস্থাটা ঠিক এরকম ছিল, ভেজা বিড়ালের মতো। কি আর করা যাবে, সমুদ্র থেকে কাঁপতে কাঁপতে বাড়ি এসে কোনো রকম স্নান সেরে চলে গেছিলাম রেডি হয়ে আমরা খাওয়া দাওয়া করতে। এখন যদি বলে এটা দুপুরের খাবার, তাহলে তো সবাই আমাকে ছুটাবে, কারণ এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো মোটামুটি অনেক কিছু আইটেম ছিল, 2 রকমের মাছ ছিল, সবজি, ভাত, ডাল, পাঁপড়, চাটনি। আর এত সমুদ্রে আমরা ঢেউ খেয়েছি যে প্রচুর খিদে পেয়ে গেছিল। দেন জমিয়ে বিকেলে খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেতে। এদিকে গোলার অবস্থা পুরো বেহাল, কিন্তু তার মধ্যে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।